হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার রয়েছে তার 377 নম্বর পেজ 377 যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো সঠিক একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ সুদ আসলে 2/5 হবে। একটা অপশন রয়েছে, তাহলে এখানে দেখো সুদ যেটা বলেছে আই সেটা কি হবে 2/5 কার, সেটা সুদ আসল মানে পি প্লাস আই। কোনাকুনি গুণ করলে কি হবে 5i ইজগাল 2p প্লাস 2i, তাহলে 5i আর এই যে 2iটা যে নিয়ে আসি বাম দিকে তাহলে মাইনাস হয়ে যাবে ইজগাল 2p। তাহলে এখান থেকে 5 থেকে 2 বাদ দিলে 3i ইজগাল 2p i ইজগাল 2p/3। তাহলে আমরা কি জানি i ইজগাল টু p/100, তার i এর জায়গায় বসাবো 2p/3, p এর জায়গায় p বসালাম, আর এর জায়গায় r বসালাম, আর t এর জায়গায় 10 বছর, আর হচ্ছে 100 জায়গায় 100, শূন্য শূন্য কাটলো পিপি কাটলো। এবার তাহলে কোনাকুনি গুণ করলে 3p আর এটা 10 দুগুণে 20, সরি 10 দুগুণে 20। তাহলে এখান থেকে r ইজগাল টু কি হবে 20/3 মানে হচ্ছে 20/3 মানে হচ্ছে 6.2/3%। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুইটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 আর -7 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা ফেলবো। তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে কি হবে আলফা প্লাস বিটা মানে -b/a, তাহলে -b/a রাখবো। আর এখান থেকে আলফা মানে হচ্ছে কি -5, বিটা মানে হচ্ছে -7, তাহলে -5 -7 তাহলে -12, মাইনাস কেটে গেল। তাহলে b ইজিক্যাল টু সরি 12 ইজিক্যাল টু বি বাই, এটা আমি এখন বের করলাম না, লিখেছি দেখো কি হচ্ছে এখানে আলফা গুণ করলে এটা আলফা বিটা হবে, এটা সি বাই গুণফলের ফর্মুলা হচ্ছে c/a। তাহলে -5 -7 আর সি মানে দেখো এখানে দেওয়া আছে সি মানে কত, এটা সি মানে কত 35, আর সি যা বসাবো 35/a। তাহলে এখান থেকে 5 থেকে 35 আর 35 আর এ সঙ্গে কত হয়ে গেল 1। তাহলে এই একটা আমি এখানে একের জায়গায় পুট করবো, এর জায়গায় 1 পুট করবো, তাহলে b ইজিক্যাল টু 12। উত্তরটা কত হবে, উত্তরটা হবে a ইজিক্যাল টু 1 b ইজিক্যাল টু 12। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র আর কোণ ও এ বি 50 ডিগ্রি, তাহলে কোণ এসিবির মান কত নির্ণয় করতে হবে। আগে ছবিটা তোমরা দেখে নাও। তো এটা হচ্ছে ও কেন্দ্রীয় আর ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। তাহলে এখান থেকে দেখো বলেছে এ কোণ বলেছে, দেখে নাও এখানে বলেছে যে কোণ ও এ বি এই কোণটা বলেছে 50। যদি এটা 50 হয়, একটা জিনিস মনে রাখবে, এটা এই যে বাহুটা আছে এ ও আর হচ্ছে ও বি এটা দুটো সমান, কারণ কি একই বৃত্তের দুটি ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ যদি সমান হয় বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা এটা হচ্ছে এটা 50 বলেছে, কোনটা বলেছে দেখে নাও একবার, ও এ বি এটা 50, তাহলে এটাও 50 হবে কারণ বাহু দুটো সমান, তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে আমরা তিনটে জানি যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আছে এ বি ও, এই ত্রিভুজের তাহলে এই যে কোণটা এই কোণটা পাবো কত 180 থেকে বাদ দেবো, 50 + 50 মানে 100, এটা উত্তর কত 80। যদি এটা 80 হয় এটা অর্ধেক হয় তাহলে কত হবে এটা 40 হবে। তাহলে কোণ এ সি বি ইজিক্যাল টু কোণ এ হাফ ইজিক্যাল টু কোণ এ ও বি মানে হচ্ছে 40 ডিগ্রি উত্তর হবে। অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান বলেছে মানে আগে অন্তঃকোণের ফর্মুলা ফেলবো আমরা। এখানে কি জানি n - 2 × 180/n, n মানে এখানে ষড়ভুজ বলেছে মানে 6, তাহলে 6 - 2 × 180/6, আর এখান থেকে তাহলে বিয়োগ করলে 4 হবে, 4 × 180 আর বাই 6 কাটাকাটি করলে 6 × 1 = 6, 3 × 6 = 18 আর 3 × 4 = 12 মানে 120। এখান থেকে 120 বেরোলো, এটাকে আমরা কি করবো বৃত্তীয়মান করবো মানে π/180 তে গুণ করবো। 120 × π/180 শূন্য শূন্য কাটলো, 6 নন্তা পড়লে 3 6 18, 6 দুগুণে 12, 2π/3 উত্তর হবে অপশন নাম্বার বি 2π/3। একটি সমকোণী চৌপাল আকৃতি বাক্সের ভিতরের আয়তন হচ্ছে 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রে বলা হচ্ছে 88 বর্গ সেমি। বাক্সের ভিতরে উচ্চতা কত, তা কি দেখো এখানে বলা আছে, ধরি
তো দৈর্ঘ্য ইজিক্যাল টু এ, প্রস্থ ইজিক্যাল টু বি, আর উচ্চতা ইজিক্যাল টু সি। তাহলে এখান থেকে এ বি সি সমান হচ্ছে 400, 440। আর এ বি সমান কত বলে দিয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে কত, 88। তাহলে আমরা এখানে দেখো এ ইন্টু বি এর জায়গায় 88 বসাবো। তাহলে এখানে বসালে কি হবে, 88 ইন্টু সি ইজিক্যাল টু 440, সি ইজিক্যাল টু 440 বাই 88, কাটাকাটি করলে হচ্ছে 5। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে উচ্চতা, সরি অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 5 সেমি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলি গড় 9 হলে, গড় মানে কি করবো, আমরা সবগুলো যোগ করে দেবো, যোগ করে 9 দিয়ে ভাগ সমান হচ্ছে 9 দেওয়া আছে, সরি সবগুলো যোগ করে 6 দিয়ে ভাগ করবো, কারণ দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ করলাম, আর এটা সমান 9 দেওয়া আছে। তার যোগ করলে কথা হবে দেখো 6 এর সাথে 13, 13 আর 8 হচ্ছে 21, 21 হচ্ছে 35, x প্লাস ওয়াই ইজিক্যাল টু 54। তাহলে x প্লাস ওয়াই ইজিক্যাল টু 54 মাইনাস 35 মানে 19, x প্লাস ওয়াই ইজিক্যাল টু 19, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো একেরটা। বলছে 7x² মাইনাস 12x প্লাস 18 সমান 0 সমীকরণের বীজদ্বয় সমষ্টি এবং গুণফলের অনুপাত ড্যাশ। অনুপাত জানতে চেয়েছে। দেখো প্রথমে তো সমষ্টির ফর্মুলা কি, বীজদ্বয় সমষ্টির ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, আর গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। তাহলে এখানে দেখো মাইনাস বি বাই এ ইজ টু সি বাই এ, এ কেটে গেল, তাহলে মাইনাস বি ইজ টু সি। এবার দেখো বি মানে এখানে দেখো বি মানে হচ্ছে -12, তাহলে বি এর জায়গায় -12 বসালাম, আর সি মানে হচ্ছে 18 বসালাম, তাহলে মাইনাস হচ্ছে +12, আর এটা 18 কাটাকাটি করলে 6 দিয়ে 3 6 18, 6 2 12, 2:3 উত্তর হবে। অপশন এটা হবে শূন্যস্থান পূরণ 2:3 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে কি বলা হয়, সমাহার বৃদ্ধি। কি বলা হয়, সমাহার বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত দুটি বৃত্তের সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক। এটা কি হবে, তির্যক। তির্যক হবে এটা। নেক্সট প্রশ্ন বলছে এ ও বি পূরক কোণ, পরস্পর পূরক কোণ হলে সাইন এ ইজ ইকুয়াল টু কি হবে, সাইন ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস বি হবে, কারণ হচ্ছে পরস্পরের পূরক কোণ। এরপর হচ্ছে দেখো 5 দাগের প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্ষতার ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙের ব্যাসার্ধ কত, 2r কত জানতে চেয়েছে। আয়তনের ফর্মুলা কি, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক, আর বক্ষতার ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এটা সমান করে দেবো কারণ সংখ্যামান সমান বলেছে, তাহলে পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 2πr/h। তাহলে এখানে পাই কাটলো, এইচ কাটলো, একটা আর এর সঙ্গে টার কাটলো, তাহলে আর ইজ ইকুয়াল টু 2, কিন্তু এখানে চেয়েছে ব্যাস মানে 2r হচ্ছে 4 হলো, 2r সমান হচ্ছে 4 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে 6টা বলছে যে 1 2 3 4 5 6 ততটি মধ্যমা। তাহলে মধ্যমা মানে কিভাবে বের করবো, এই 5 এর সঙ্গে 1 কাটলাম, 2 এর সঙ্গে কাটলাম, উত্তর হবে কত, 3, মধ্যমা হবে 3। নেক্সট প্রশ্ন পরেরটা সত্য মিথ্যা। 3 দাগের একেরটা, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, এটা মিথ্যা হবে, 2 জন লোকের দরকার, এটা কি হবে, মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে যদি y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, x মাইনাস y প্রপোর্শনাল 1/z হয়, তবে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি 0 হবে। দেখো প্রতিটা বের করলাম আমরা, y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x, তাহলে এখান থেকে y মাইনাস জেড ইজ ইকুয়াল টু k1 x, তাহলে k1 বের করবো, এখান থেকে গুণ করলে x আর y xy, আর এখানে x আর z xz। এখান থেকে একইভাবে জেড মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, তাহলে এখান থেকে k2 হবে, একইভাবে গুণ করলাম, একইভাবে এটাও বের করলাম কত, k3, এটা গুণ করে দিলাম। তা 3টে যে ধ্রুবক বেরিয়েছে ভেদ ধ্রুবক, তাদের যোগ করব, সমষ্টি মানে যোগ করব, কত হয় দেখবো, যোগ করলে এটা 0 হচ্ছে, তাহলে সত্য হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, এটা হচ্ছে 3এরটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, পূরক হয় বলেছে, এটা মিথ্যা হবে, সম্পূরক হয়। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা হলে থিটা এর মান 30 ডিগ্রি যখন 2 থিটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো আমরা কিভাবে করলাম, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, এই থিটাটা যদি দিকে আসে তাহলে 3 থিটা হয়ে যাবে, 3 ইজ ইকুয়াল টু 90, তাহলে এটা সত্য হবে।